সাথী আজকে দেগঙ্গা থানাতে এই যে আইসিএফ এর পক্ষ থেকে ডেপুটেশন টিম, সেই ডেপুটেশন টিম থানায় জমা দিতে যাচ্ছে। আমরা আজকে দেগঙ্গা থানা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর কাছে দিতে চাই যে উনি যদি ভেবে থাকেন যে সন্দেশখালীতে 144 ধারা প্রয়োগ করে উনি সন্দেশখালীকে একটা ছোট্ট দ্বীপে পরিণত করবেন, তাহলে উনি ভুল করছেন। উনি জেনে রাখুন, উনি যত বেশি 144 ধারা প্রয়োগ করবেন, যত বেশি থানা পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করবেন, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সন্দেশখালী তৈরি হবে। সন্দেশখালীর মতো মানুষ রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা উঠবে। মুখ্যমন্ত্রী নিজে বারবার খুব গর্ব করে বলেন যে উনি নাকি আন্দোলন থেকে জন্ম নিয়েছে, নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলন নাকি আজকে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। তাহলে আমরা আজকে এই ডেপুটেশন থেকে প্রশ্ন রাখতে চাই ওনার কাছে যে উনি নিজে একজন আন্দোলন থেকে জন্ম নিয়ে যে কথা উনি বলে থাকেন তার সত্য মিথ্যে আমি যাচ্ছি না। কিভাবে ক্যাপচার করে নিচ্ছে আদিবাসীদের যে চাষের জমিগুলো আছে মাছের ভেড়ি করার জন্য, নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য সেই সমস্ত চাষের জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা। শাহজাহান শেখ, আমরা যে আজকে দেখতে পাচ্ছি বাংলা জুড়ে এই যে অরাজকতা চলছে, তৃণমূলের যে সন্ত্রাস চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী তৎস ওনার প্রশাসনের সহযোগিতায়, তাতে করে বাংলার মানুষ আজ উদ্বিগ্ন যে আমরা আজকে 2011 সালে আমরা 34 বছরের রাজনীতি দেখেছি। 34 বছর বামফ্রন্ট বাংলায় যা ঘটনা ঘটিয়েছিল, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী হিসেবে যে সংগ্রাম চালিয়েছিল, সেই মুখ্যমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের একটা বিশ্বাস জন্ম দিয়েছিল।